গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। খুব কটকটে রোদ রোদ আর হচ্ছে নীল আকাশ দিয়ে দিনটা শুরু হচ্ছে। যাই হোক, চলুন, ঘড়িতে বাজছে 10টা। আমি রেডি হয়ে গেছি কারণ যাচ্ছি হচ্ছে আশিসদের পিসির বাড়ি। মানে আমার বোন আছে বর্ষা, ওর পিসি শাশুড়ির বাড়িতে আজকে মনসা পুজো হয়। তো সেখানেই যাচ্ছি। ওখানে প্রচুর লোক আসে, খাওয়া দাওয়া করে, খুব ভালো করে মানে বড় করে একটা পুজো হয়। তো কৌশিকী অমাবস্যা মোস্ট প্রবাবলি আজকে, তো সেই কারণে এই দিনেই আজকে পুজোটা হয়। আমি সকাল থেকে উঠে স্নান টান করে নিয়েছি, ইচ্ছেকে স্নান করে দিয়েছি, শুভমায় স্নান করে নিয়েছে। করে টোরে নিয়েই শুভমায় গেছে একটুখানি দরকারে, ও আবার একটু পরে চলে আসবে। ওদেরকে ফোন করেছিলাম, ওদের এখনও হয়নি। আমরা অলমোস্ট রেডি, জাস্ট মুখটা একটু চুলটা ঠিক করব, মুখটা একটু ঠিকঠাক করে তারপর বেরিয়ে পড়বো। চলুন তাহলে রেডি হওয়া যাক। ইচ্ছে রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, ওখানে সময় রেডি। চলুন তাহলে ঝটপট করে বেরিয়ে পড়ি। 11টা বেজে গেল, ওদেরই হচ্ছে না। আমরা সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, 10টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, চলো। কি তাই তো, চল। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এই থেকে ব্লগ শুরু করলাম। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠিক আছে, চলো চলো চলো। চলুন, বর্ষাদের সঙ্গে দেখা হয়ে গেছে আর আমরা অনেকটাই চলে এসেছি। এবার যাওয়া যাক। বাইপাসের এই রাস্তাটা আমার বেশ ভালো লাগে। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দুদিকে সবুজ গাছ, মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে আর উপর দিকে তাকালে নীল আকাশ ধবধবে। যাই হোক, ইচ্ছে ছোটো থেকেই না একটু ভমিটিংয়ের প্রবলেম রয়েছে, তাই যেখানেই যাই না কেন আমরা না একটু চেষ্টা করি গাড়িটা অ্যাভয়েড করে বাইকে যেতে। 12টা মতো বাজে ঘড়িতে, আর এখন একটু রেস্টে দাঁড়িয়েছি আমরা বাবুইহাটি। ফ্লাইওভারটা পার করে জাস্ট আমরা দাঁড়িয়েছিলাম। আই লাভ ইউ মিনি, আই লাভ ইউ মিনি। দুটোর অবস্থা খারাপ হয়ে গেছে রোদে। আমরা অনেক যাত্রী আমাদের এক জায়গায় চা খাবো। আমাদের গরম লাগছে খুব। আমরা গরমে খুব ঘুমিয়ে আছি। খুব গরম লাগছে। গায়ে দিবি তো এটা। দাঁড়াও দাঁড়াও, মার কাছে দে, মার কাছে দে। গরম লাগছে ভাই। এক মটকা আইসক্রিম খেতে চাই। এসি ছাড়া শান্তি নেই। আমরা Amazing! আমরা এখন একটু দাঁড়িয়েছি এখানে, প্রায় কটা বাজে? 1টা বাজে। এখান থেকে বেশিক্ষণ না, ওই ইচ্ছেরা আর পাচ্ছিল না, এদেরকে একটুখানি মাজা আর আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে আবার যাচ্ছি। আরে কাদা, কালি কাদা। ঠিক লাগছে? ঠিক আছে এবার? ঠিক আছে মা, একদম দেরি করবে না। চলুন, পিসির বাড়িতে চলে এসেছি আর এসে মন্দিরে ঢুকেছি। ঢুকে দেখি কত পদ্ম, মানে প্রচুর পদ্ম দেখছি, সবাই মিলে ফোটাচ্ছে, পাড়ার সবাই। এই হচ্ছে মায়ের বেদি, যেখানে পদ্ম দিয়ে সাজানো হয়েছে। সবাই মিলে এসে একটা একটা করে পদ্ম অর্পণ করছে মাকে, নিজের মনস্কামনা বলে, মনের ইচ্ছা বলে। সবাই মানে পাড়ার সবাই মিলে এখানে এসে কাজ করছে খুব সুন্দরভাবে। আর এই হচ্ছে মা আমাদের। অপূর্ব মুখখানা দেখেই বুঝতে পারছো, আর চোখের দিকে তাকালে চোখ ফেরানো যায় না। জাস্ট আমার তো তাই ফিল হয়েছে, জানি না কার কি হয়েছে। অপূর্ব সুন্দর মূর্তি মায়ের। যাই হোক, চলুন। এই হচ্ছে আশিসের কাকা, যিনি পুজোয় বসবেন একটু পরে, সেটা পরেই দেখতে পারবেন। পুজোটা যাই হোক আমরা ভিডিও করতে পারিনি কারণ নিষেধ ছিল। পেখমকে আমি আর বর্ষা মিলে একটুখানি খাইয়ে দিচ্ছি। নিচে দুজনেই নিচে বসবে। হ্যাঁ, ইচ্ছেকে আর পেখমকে খাইয়ে দিচ্ছি আমরা। আর এরপরে জামা কাপড় ওদেরকেও ছাড়াবো, আমরাও ছাড়বো, ছেড়ে তারপরে মন্দিরে যাবো। এই ভালোবাসাবাসি হচ্ছে দুজনে। বাবার এই এখন দুটোকে নিয়ে আমরা একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করছি। এখন দেখা যাক কি হয়, ঘুমাবে কিনা জানি না।
চলো চলো এইদিকে আসো মাম। এটা দেখেছো? হ্যাঁ অনলাইন খিদে পেয়েছে। কি খাবে? কলা খাবে? ভাত খায় না গো। ওলা উঠে পড়বে যাচ্ছি তো। গরমে কি হলো। আর এখন একটু ঠান্ডা জল খেলাম আর এই যে চলুন। পুরো দিনটা আজকে বেশ ভালো কাটলো, শান্তির মতন, মানে অপূর্ব শান্তিতে কাটলো। যাই হোক, এবার বাড়ির পথে যাওয়ার পালা। আর ওদিকে আশিসের অনেক পাড়ার অনেকগুলো ভাইরা মিলে একসঙ্গে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, একসঙ্গে মিলে আমরা রওনা দিয়েছি। আর এদিকে কিছুটা যাওয়ার পর একটু ব্রেক দিয়েছি আমরা, কারণ এত ধুলো ছিল রাস্তায়, একটু কিছু জল বা কোল্ড ড্রিঙ্কস না খেলে আর ভালো লাগছিল না। যাই হোক, চলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে। এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে।